আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি মোহাম্মদ লিঙ্কন আপনাদেরকে নিয়ে আসছি আজকে এই মুজিবনগর যে ঐতিহাসিক স্থানটি। দেখুন, এখান থেকে সরকার পরিচালনা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। সেই দর্শনীয় স্থানের বর্তমান স্থাপনাগুলো আমরা এই সীমান্ত হয়ে এই পিছন দিয়ে ঢুকলাম এই পথটির। এখান থেকে সহজে ঢোকা যায় এই পথে। তো আমরা এখন দেখতে থাকুন। এই অস্থায়ী সরকার ব্যবস্থার মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং কিছু প্রশাসনিক কাজকর্ম এই জায়গার নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হয়েছিল। এই দর্শনীয় মুজিবনগর সরকারের প্রধান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী। কত মানুষ দেখেন এখানে এরকম ছুটির দিনগুলো বা প্রতিদিনই প্রায় মানুষ এরকম ভ্রমণে এসে এই ঐতিহাসিক স্থানটি পর্যবেক্ষণ করে যাচ্ছে। আমরা যদি দেখতে চাই যে এখানে সেই যে অবস্থায় সরকার ছিল সেই সরকারের কিছু মূর্তি, প্রতিচ্ছবি, যে কীভাবে সরকার এখান থেকে পরিচালিত হতো মুক্তিযুদ্ধকালীন। এখানে সেই সরকারের নমুনা হিসেবে যুদ্ধের পরবর্তীতে বাংলাদেশ সরকার এগুলো নির্মাণ করেছেন। এখানে সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র, তারপরে এখানে কিছু দাপ্তরিক কাজ হচ্ছে দেখা যাচ্ছে। এখানে কিছু দাপ্তরিক কাজ হচ্ছে, পাশাপাশি এখানে বিশেষ মিটিং হচ্ছে। এরপরে যদি বলতে চাই, আর এই সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রপতির সম্মুখ তখনকার নিরাপত্তার দায়িত্বে প্রধান যারা ছিলেন, ওসমানী সহ অন্যরা যারা আছেন, তাদের প্রতিচ্ছবি হিসেবে এটা রাখা হয়েছে। যুদ্ধ পরিচালনা, জরুরি বৈঠক এবং অফিসিয়াল কাজকর্ম সহ এই স্থাপনাটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ঘোষণাপত্র। আপনারা যদি এই স্থানটি আসেন তাহলে এসব ঐতিহাসিক নিদর্শনগুলো আপনারা সচক্ষে উপভোগ করতে পারবেন। বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান।
আপনারা দেখতে থাকুন। সেই ভাষণ 7ই মার্চের ভাষণটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের সৈনিক পীড়িত জনগণের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এখানে খান সেনাদের অত্যাচার তুলে ধরা হয়েছে। সেই আম্রকানন বাগান, যেখান থেকে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল। এই সেই আম্রকানন, যার এক প্রান্তে আছে ঐতিহাসিক সেই স্মৃতিস্তম্ভ, যেখানে পিলার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টি পিলারের সমন্বয়ে এই স্থানটি নির্মিত হয়েছে। এখানে পুষ্পস্তবক অর্পণ থেকে শুরু করে বর্তমান যতগুলো প্রশাসনিক বিধিবিধান আছে সেগুলো এই স্থানে প্রদর্শিত হয়। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় বিভিন্ন কৃষ্টি কালচার সম্পন্ন হয় এই স্তম্ভ। আমরা এই পথ ধরে চলে যাব। বিশাল এলাকা জুড়ে এই আমবাগান। এখানে আমাদের সেই সময়কার সরকারের নিয়ন্ত্রণাধীন সৈনিকবৃন্দ ট্রেনিং নিত এবং এখানে তাদের আবাসস্থল ছিল। ভারতের সাথে বাংলার একটা সমন্বয় করে এখান থেকে পরিচালিত হতো সেই সময়কার সরকার ব্যবস্থা।